ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আটকে পড়া প্রবাসী ও ভিজিট ভিসাধারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে কুয়েত সরকার। দেশটিতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের ভিসার মেয়াদ 1 মাস বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশে আটকে থাকা প্রবাসীদের জন্য অতিরিক্ত 3 মাস সময় দিয়েছে কর্তৃপক্ষ। এতে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য ছবিতে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে ভ্রমণ ও যাতায়াতে। ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসী সময় মতো কুয়েতে ফিরতে পারেননি। আবার অনেক ভিজিট ভিসাধারীও নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারছেন না। এই পরিস্থিতি বিবেচনায় বর্তমানে কুয়েতে অবস্থান করা সব ভিজিট ভিসাধারীর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 1 মাস বাড়ানো হবে। এজন্য কোনো আবেদন করা বা ইমিগ্রেশন অফিসে যাওয়ার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ইলেকট্রনিকভাবে এবং এই সময়ের জন্য কোনো জরিমানা বা অতিরিক্ত ফি নেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে কুয়েতের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণে কিন্তু যারা ট্যুরিস্ট ভিসায় কুয়েতে আছেন তারা কিন্তু বাংলাদেশ যেতে পারছেন না, এবং বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু কুয়েতে আসতে পারছেন না। এই সমস্যা সমাধানের জন্য কুয়েত সরকার একটি পদক্ষেপ নিয়েছেন, যা প্রশংসা দাবিদার। তারা যারা কুয়েতে আছেন তাদের জন্য ভিজিট ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়ে দিয়েছেন, এবং যারা বাংলাদেশে আছেন তাদের জন্য 3 মাস বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে যারা কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ফিরতে পারেননি, তাদের জন্য 3 মাসের অতিরিক্ত অনুপস্থিতি অনুমতি দেওয়া হয়েছে। এই সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ফ্লাইট বন্ধ থাকার কারণে যারা আসতে পারছেন না, তারা যাদের যদি আকামার মেয়াদ থাকে আরও 3 মাস বেশি থাকতে পারবেন। আর যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হয়ে আসছে, আপনারা দ্রুত আপনাদের নিয়োগকর্তার সাথে বা কবিলের সাথে যোগাযোগ করে আকামাটা রিনিউ করে নেয়ার অনুরোধ করছি। এয়ারলাইনগুলো তারা তাদের প্যাসেঞ্জার যারা 6 মাসের অতিরিক্ত হয়েছে তাদের টিকিটের মেয়াদ বাড়াবে কিনা এটা নিয়ে আমরা এখন সন্দিহানে আছি। তো আমাদের অনুরোধ থাকবে এয়ারলাইনগুলো যাতে তাদের টিকিটের মেয়াদগুলো বাড়িয়ে দেওয়া হয়, এবং দূতাবাসের কাছে অনুরোধ থাকবে তারা যেন একটা বিশেষ ফ্লাইটের পরিচালনার ব্যবস্থা করে দেয়। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কুয়েত সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।